আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিজ নিমকি। এর জন্য আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যেই দিয়ে দিয়েছি 1 চামচ বেকিং পাউডার, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। লবণ বুঝে দিতে হবে, কারণ চিজেও লবণ আছে আর বাটার ইউজ করব, বাটারেও লবণ থাকে, সেই জন্য পরিমাণ মতন দিতে হবে। আমি এখানে 4টে চিজ কিউব নিয়েছি, অল পারপাস চিজ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন। এবার আমি এটা গ্রেটার দিয়ে চিজ গ্রেট করে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি একটা আমুল বাটার 100 গ্রামের, এটাকেও গ্রেট করে নেব। এটা একদম ঠান্ডা ফ্রিজ থেকে বের করে ইউজ করতে হবে। দেখুন গ্রেট করা হয়ে গেছে। এবার হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি ময়ান দিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে। খুব ভালো করে আমি ময়ান দিয়ে নিয়েছি। এবার একদম ঠান্ডা দুধ 500 ml নিয়েছি, যতটুকু দরকার লাগবে আমি ব্যবহার করব। এবার অল্প অল্প করে দিয়ে এটা আমি খুব ভালো করে মেখে নেব, না খুব শক্ত না খুব নরম। দেখুন এতটা দুধ বেঁচে গেছে। এবার আমি মেখে এটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। রেখে দিলে কী হবে, তাহলে খুব ভালো করে ফুলে উঠবে। আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি নিয়ে এরকম হাতের তালুতে চ্যাপ্টা করে আমি বেলন চাকিতে বেলে নেব। এর জন্য কিন্তু কোনো শুকনো আটা বা তেলের দরকার হবে না, এটা অনায়াসেই বেলা যায়। দেখুন একদম পাতলা করে বেলে নিয়েছি। এবার এরকম ছুরি দিয়ে আমি নিজেদের পছন্দ অনুযায়ী যেরকম আকারের আপনারা কাটতে চান কেটে নেবেন। এটা একসাথে অনেকটা করে কেটে রাখা যাবে না। এবার আমি কড়া চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে এবার দিয়ে দেব তেল। এই তেল কিন্তু খুব ভালো গরম হওয়া চাই, ঠান্ডা হলে হবে না। এবার প্রথম ধাপে যেটা আমি বেলে কেটে নিয়েছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে এটা ভেজে তুলে নেব। এটা ভাজতে বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিট হলেই এটা ভাজা হয়ে যায়। দেখুন কত সুন্দর কালার এসছে। আর বাকিগুলো আমি ঠিক এইভাবেই ভেজে নেব। সব ভাজা হয়ে গেলে এবার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো হার্বস ব্যবহার করতে পারেন, অরিগ্যানো বা মিক্স হার্ব বা চাট মশলা, যা ইচ্ছা ব্যবহার করতে পারেন। আমি এখানে অরিগ্যানো ব্যবহার করছি, আপনারা পছন্দ অনুযায়ী করবেন। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমার রেসিপিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে তাহলে আবার পরের ভিডিওতে।